he made a big mistake. এবার টিভিটাকে বন্ধ করবে। In intimate association. সানডে মর্নিং আর আমরা সবাই রেডি, সকাল সকাল উঠে পড়েছি। আমি তো 6টায় উঠেছি, বাচ্চাগুলো সব 7:30টায় উঠেছে, কিন্তু সব রেডি হয়ে গেছি টাইম মতন 8:30 অ্যাজ পার প্ল্যান। এখন জাস্ট নিচে ব্রেকফাস্টটা করি, বেরিয়ে আরেকজন What's the speaker? Ron? সব রেডি। এখন আমরা বেরোচ্ছি ঠাকুর দেখতে। আর কি বলবো, বৃষ্টি দেখে কান্নাকাটি মানে অবস্থা হচ্ছে পুরো। নতুন জামা কাপড় পরে এই বৃষ্টির মধ্যে ভালো লাগে। এবার যেন কি একটা শুরু হয়েছে। আমি না ভীষণ বৃষ্টি ভালোবাসি, কিন্তু আমি একটু তিতিবিরক্ত হয়ে গেলাম বৃষ্টি নিয়ে। একটা বেটা, এই আরেকটা বেটা। চারজনে ইডলি খেয়ে নিলাম পেট ভরে, আর বেরিয়ে পড়লাম। বৃষ্টি বাপ রে বাপ তুমুল। আর এখানে পৌঁছে গেছি আমাদের পুজোয়, ঠাকুর ভিলেজ, কান্দিবলি ইস্টে, হিল সাইড রেসিডেন্স কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, HRCWA। আর দেখতে পাচ্ছ এখানে বানানো হচ্ছে শ্রী। আমি কিছুক্ষণ ভিডিও টিডিও করলাম, তারপরে আমার মনে হলো আমিও বসে যাই এদের সঙ্গে যোগ দিতে। এই মৌকা আর ছাড়া কেন বলো? তো এখানে আসলে কার সঙ্গে কথা বলবো আর কার সঙ্গে না। আর আমি আসলাম হচ্ছে অনেক দিন পরে, মানে ও না যুগ যুগান্তর হয়ে গেছে ওদেরকে দেখে আর কি। আমার সোমার বাড়িতেই যাওয়া হয় না আমার, আর কি বলবো। তো দেখো এত সুন্দর সাজিয়েছে, এত, কিন্তু সবার মুখের মাথায় হাত। এই বৃষ্টিতে কি করব। এখানে চলছে হচ্ছে বাচ্চাদের বসে আঁকো প্রতিযোগিতা। আমার বন্ধুরাই করে এটা কন্ডাক্ট। অভিজিৎ আছে, অভিজিৎ মানে কম্পেয়ারিং করছে, আর হচ্ছে ওরই ওয়াইফ এরা আছে সব, আরও আছে পারমিতা আছে, সব আছে যারা, এরা সব এটাকে কন্ডাক্ট করে প্রতি বছর। আর এখানে জিদান আর এদের দুজনের কথা শেষ হচ্ছে না। অবভিয়াসলি দেখা সাক্ষাৎ হয় না, যখন দেখা হয় তখন কত কত কথা। আর এই দেখো আমাদের শ্রী বানানো চলছে। আর এই হচ্ছে আমার বন্ধুরা, পারমিতা, তারপরে রিমা, এই হচ্ছে আরেক পারমিতা, আমি, লিলি বৌদি মাথার উপরে। আর কি সুন্দর প্যান্ডালটা করেছে, একবার দেখো কি ভালো লাগছে দেখে, যে কি বলবো। আমাদের পুজো কিন্তু এই ব্যাস, এই গেলাম দুপুরে খেয়ে দিয়ে লাঞ্চ করে বেরিয়ে চলে এলাম লুচি তরকারি খেয়ে। আর তো যাওয়া হবে না, কি করে যাব, সব অফিস কলেজ হবে। তারপরে বেরিয়ে পড়লাম হচ্ছে আমরা রানী মুখার্জিদের পুজোটাতে, নর্থ বম্বের। ব্যাড লাগ হচ্ছে পৌঁছেছি আমরা দুপুরের পরে, যখন নাকি ওনারা রেস্ট নেন, আবার বিকেলবেলা সন্ধ্যেবেলা রেডি হয়ে আসার জন্য সব যারা আছেন। আমি আগেও গেছি এই পুজোটাতে, সবাইকেই দেখেছিলাম, রানী মুখার্জি, কাজল, দেবশ্রী রায়, দেবশ্রীর মা, রানী মুখার্জির মা বাবা সবাইকে দেখেছিলাম, বাপ্পি লাহিড়ী। কিন্তু এই সময়টা হচ্ছে দুপুরবেলাটা ওরা রেস্ট নেয়। তো যাই হোক, ওদের তো দেখা হলো না। ভগবান প্রতিমাকেই দেখলাম, এত এক্সট্রাভেগেন্ট, অনেক 79 ইয়ার্স, এটা 79th ইয়ার পুজোর। তো বিরাট, এখন তো আর স্টলওয়ার্সরা যারা হচ্ছে উদ্যোক্তা পুজোর প্রথম ফার্স্ট জেনারেশন, রানী মুখার্জির বাবারা, কাকারা, সব জেঠুরা, সবাই আর কেউ নেই, পিসি টিসি কেউই নেই। এখন তাদের নেক্সট জেনারেশন পুজোটা করছে। আর খুবই সুন্দর করে করেছে, কমিটিও দারুণ, পুজো কমিটিও বিরাট, মানে দারুণ এফিশিয়েন্ট পুজো কমিটি, যার জন্য ওরা প্রতি মানে বছর আর কি বহু বহু লোককে খাওয়ায় বসে, খিচুড়ি ভোগ। জানোই তোমরা সবাই জানো, টিভিতে আমরা সবাই সব কিছু দেখি। তো এই হচ্ছে এটা, আমরা দেখে আর দেখে শেষ করতে পারছিলাম না। তারপরে আমরা আবার খেতে ঢুকে গেছি একটা জায়গাতে, যেখানে ভিডিও আমি করতে ভুলে গেছি, কারণ খেতে আর বসন যেতে ব্যস্ত সব। আমি তো তখন আমরা খেলাম হচ্ছে, আমি আর সুদীপ ফুচকা খেলাম। সোহানদের অ্যাকচুয়ালি লাঞ্চটা ওরা পেট ভরে করেছিল, যার জন্য খুব একটা কিছু খাইনি।
ওখান থেকে শটান বেরিয়ে চলে এলাম হচ্ছে আমরা আরেবিয়ান সিতে দেখতে, মানে এটা হচ্ছে মারিন ড্রাইভ। তো জিদান তো ফার্স্ট টাইম, তো আমরা ওকে দেখাতে চলে এলাম। আর এটা কখন কার না দেখতে ভালো লাগে আমাকে একটু বলে জানিও। এটা তো এনি টাইম, যখন তখন। আর কীরকম হাওয়া দিচ্ছে, আর এই সময়টা না বৃষ্টিটা একটু ধরেছিল। তো এই কিন্তু কী হাওয়া, ঠান্ডা হাওয়া, কিন্তু বেরিয়ে আসতে পারছিলাম না। জিদান কিছু ছবি টবি তুললো, ভিডিও টিডিও করা হলো। আর সোহানকে দিয়ে কয়েকটা ওর ছবি তুলিয়েছে ও। সোহান হাতে ক্যামেরা ছিল ওর। তো দেখো কীরকম নোংরা করে, মানে বিচ এত সুন্দর একটা প্রকৃতির ক্রিয়েশন, আর ওখানে লোকজন খাবার র্যাপার্স সব ফেলে 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 কী নোংরা করে, জলের মধ্যে ফেলছে, সাইডে ফেলছে। তাই তো জিদান দেখে বলছে যে খুব নোংরা, মানে এত, মানে এখানে বলো কার দোষ, এটা নোংরা কি আর প্রকৃতি করছে? প্রকৃতি তো সুন্দর জিনিস পাঠাচ্ছে, আর আমরা যদি অবুঝ হয়ে এইভাবে সব নোংরা করি এটাকে, তাহলে আমরা আমরা আমাদেরই হেরিটেজ এগুলো, আর এটাকে আমরাই নষ্ট করছি। মানে লোকজনের কি এইটুকুন বুদ্ধিও নেই? বিদেশে তো এগুলো দেখলে ফাইন হয়, আমাদের দেশে কি ফাইন হয় না বলে আমরা যা খুশি করবো? এটাই হচ্ছে ভীষণ রাগ লাগে। ও তো ইয়ের থেকে, ও কলকাতা থেকে এসে দেখেই বললো যে খুব নোংরা, মানে কতটাই বাজে। আর আমরা যদি এরকম বলি তাহলে বিদেশিরা কী ভাবে আমাদের আমাদের কালচারের ব্যাপারে, আমাদের মানে মানে নেচারের ব্যাপারে, যে এরা ইন্ডিয়ানসরা কীরকম এত কিছু পেয়েও এটাকে এইভাবে নষ্ট করছে নিজেরা। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমরা বেরোলাম হচ্ছে, এটা হচ্ছে রাজীব গান্ধী সিলিং আর ব্যান্ড্রাওয়ালি সিলিং। তো ওকে সব কিছু দেখানো হয়ে যাচ্ছে একটু একটু করে, আমাদের ভালো লাগছে আর কি। জিদান ফার্স্ট টাইম এগুলো দেখছে। আর ফার্স্ট টাইম মানে কি, আমরা তো কত বছর পর, আমাদের জন্যও মনে হচ্ছিলো যেন ফার্স্ট টাইম। এই দিকের মুম্বাইটা খুব সুন্দর করে সেজে উঠেছে, মানে ডেভেলপমেন্টের যা দেখলাম, দেখে বিশ্বাস হচ্ছে না যে প্রায় 10-12 বছর আগে সোহানেরকে নিয়ে আমরা আসতাম, সোহানের কানের সার্জারি, সোহানের থেরাপি সব এই দিকটাই হতো, বম্বে সাইডে চার্নি রোডে হতো। তো সেই মুম্বাই আর এই মুম্বাইকে মোস্টলি আমরা চিনতে পারছি না, যে একেবারে টোটালি ট্রান্সফরমেশন হয়ে গেছে, এটাকে বলছে রিয়েল ডেভেলপমেন্ট। তো দেখে এত ভালো লাগছে। আর এখান দিয়ে কত বছর পর গিয়ে না ওই পুরনো সব দিনগুলো মনে পড়ছে, যে কোথা থেকে আসতাম আমরা, তখন মীরা রোডে থাকতাম, ওখান থেকে আসতাম চার্নি রোড। মানে যাদের আইডিয়া আছে তারা বুঝতে পারবে। আর এভরি উইকেন্ড, মানে এভরি স্যাটারডে উই ইউজ টু কাম। তো এত মানে একটা যে মানে জার্নি করেছি আমরা, বছরে 4-5 বছর প্রায় টান লাগাতার। আর কত বছর পর আসছি, আর এত ভালো লাগছে, আর এত নস্টালজিকও লাগছে দেখে। তো এগুলোই আর কি দেখালাম জিদানকে। মোটামুটি আমাদের একটা মুম্বাই দর্শন হয়ে গেছে কালকে ভালো মতন। আর তোমাদেরকেও আমরা এটাই করিয়ে দিচ্ছি আর কি, তোমাদের একটা মুম্বাই দর্শন করে নাও। যতটা আমি পারছি এফিশিয়েন্টলি শ্যুট করার আমি করেছি, আমার ক্ষমতার মধ্যে যতটা কুলিয়েছে। আর আমার মনে হচ্ছিল আমি যেন, এত ভালো লাগছিল না, ক্যামেরাটা যেন বন্ধ না করি, ক্যামেরাটা যেন চলতেই থাকুক, আমার যেন এরকমই মনে হচ্ছিল।
আরেকটা মজা কি বলো তো, কালকে না ট্রাফিক একদম ছিল না, আমরা কোথাওই ট্রাফিকের জন্য আমাদেরকে অ্যাটলিস্ট কান্নাকাটি করতে হয়নি। তো এরকম সুন্দর জায়গা যদি উইদাউট ট্রাফিকে যাওয়া যায় তাহলে তো আর কী বা চাই, শুধু একটা জিনিসই চাই, সেটা হচ্ছে চা। একটা জায়গাতে দাঁড়িয়ে সুদীপকে বললাম শিগগিরই চা দাও আমাকে, আমার মাথা ছিঁড়ে যাচ্ছে, একেতেই সাইনাসের একটা প্রবলেম আছে আমার, আর এই বৃষ্টিতে মানে ননস্টপ বৃষ্টিতে আমার আরও বেড়ে গেছে ওটা, সারাক্ষণ মাথার মধ্যে কীরকম করতে থাকে। আর বিকেলবেলা তো এমনিতেই চা খাওয়া অভ্যেস আছে, আর চাটা যতক্ষণ না পাচ্ছি পাগল পাগল অবস্থা। 2 কাপ চা দরকার ছিল, কিন্তু সুদীপ 1 কাপই দিয়েছে। কোনো রকমে দাঁড়িয়ে একটা জায়গায় চা আমি একা খেলাম আর কি, চা খেয়ে রওনা হয়ে একদম বাড়ির দিকে। তাড়াতাড়ি বাড়ি ফিরেও আসতে হবে, কারণ কি কালকে মানে সোমবার দিন জিদানও ভোরবেলা বেরিয়ে যাবে, ভোরবেলা ও যে বেরিয়ে যাবে, সোহানও বেরিয়ে যাবে। তো সব 4-5টার সময় সবাইকে উঠতে হবে, আমাকেও উঠে সেই আবার সে রেগুলারের মতন টিফিন বানাতে হবে, সব কিছু করতে হবে। ওই জন্য 7টার মধ্যে আমরা বাড়ি পৌঁছে গেছি। হরে কৃষ্ণ বন্ধুরা, তো আজকে হচ্ছে মানডে, আমি এলাম তোমাদেরকে গুড বাই বলতে আজকের জন্য। তো জিদান এসছিল, দেখেইছো তোমরা, 2 দিনের জন্য, 2 দিনও না 1.5 দিন, শনিবার রাত্রিবেলা এসছে, রোববার থেকে আজকে ভোরবেলা বেরিয়ে গেছে ওর বন্ধুর সাথে। তো এত এনজয় করেছি এবার পুজোটা, যে কি বলবো, মানে ভাবতে পারিনি জিদান আমাদের সঙ্গে বম্বেতে পুজো দেখবে। যাই হোক, তোমাদেরকে দেখালামই মোটামুটি যতটা পেরেছি। এত বৃষ্টির মধ্যে সব জায়গায় ক্যামেরা বার করে ব্লগিং করতে পারিনি। হয়ে গেল আমাদের মোস্টলি পুজো আমাদের শেষ এখানে, কারণ দেখো আজকে থেকেই তো হচ্ছে সব অফিস কলেজ চলে গেছে, সোহানও চলে গেছে, ওর বাবাও চলে গেছে, আমিও ওয়েট করছি কাজের লোকের জন্য, কাজ করবে এসে। তো অ্যাজ এনি নর্মাল ডে, যখন ওর বাবা হয়তো তাড়াতাড়ি, মানে তাড়াতাড়ি বলতে ওই 6:30 7টার জন্য ফিরে, সেরকমই ফিরবে। আর সোহান কখন ফেরে সে তো সেই জানে, তার কীরকম কী থাকে না থাকে, সে তার উপরেই ডিপেন্ড করছে। ওই জন্য তারপরে আবার এই বৃষ্টি বাদলার মধ্যে বেরোনোর, নতুন শাড়ি পরে আমার একটুকু ইচ্ছা নেই। কালকে যদি বৃষ্টি কম থাকে কাল পরশু, তো কাল পরশু একটু সেজেগুজে বেরোবো। দশমীর দিন তো ছুটি, দশেরার দিন দেখা যাক কি করি। তো আজকে হচ্ছে মহাসপ্তমী, তো তোমাদেরকে সবাইকে শারদীয়ার শুভেচ্ছা। সবাই খুব এনজয় করো, খুব ভালো করে কাটাও পুজোটা, মা তোমাদের সবাইকে খুব ভালো রাখুক এটাই কামনা করি। আর আজকে অনেক দিন পর একটা লং ব্লগ যাচ্ছে, সবই হচ্ছে এই পোর্ট্রেট মোডে শ্যুট করা। ভাবিনি যে এটা লং ব্লগ দেবো বলে, ভেবেছিলাম শর্টসেই দিয়ে দেবো, কিন্তু এতগুলো ছোটো 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 ছিল যে ভাবলাম শর্টসে দিতে গেলে তো অনেক দিতে হবে, তার জন্য লং ব্লগই করে দিলাম। তো ভালো থেকো সবাই, সবাইকে খুব ভালো রেখো, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। হরে কৃষ্ণা।